আবাসিক মাদ্রাসায় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে ছাত্র নিহত। পরিবারের দাবি এটি পরিকল্পিত হত্যা। এ কারণে পুলিশ নিচ্ছে আইনি পদক্ষেপ। ঘটনাটি ঘটেছে মুন্সিগঞ্জের সিরাজদি খান উপজেলার রসুনিয়া ইউনিয়নের সিরাজদি খান বাজারে অবস্থিত খান মঞ্জিলের ৫ম তলায় ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা মাদ্রাসায়। বুধবার ১০ সেপ্টেম্বর দিবাগত রাত 11:30টার দিকে বিদ্যুৎ স্পৃষ্টের ঘটনা ঘটে। ওই ছাত্রের নাম আসাদুজ্জামান ইশতিয়াক, বয়স ১৫ বছর। সে জেলার শ্রীনগর উপজেলার সন্দারদিয়া গ্রামের সিঙ্গাপুর প্রবাসী জাকির হোসেনের ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, চোরমর্দন গ্রামের বাসিন্দা ভুলু মিয়া নিজের শারীরিক সুস্থতার জন্য মান্যতের একটি গরু ওই মাদ্রাসায় দান করে। রাতে ওই গরুটি ৬ তলায় নিয়ে জবাই করা হয়। পরে মাংস কাটার সময় টানা বৈদ্যুতিক তার জড়িয়ে গুরুতর আহত হয় ছাত্র ইশতিয়াক। অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে সিরাজদি খান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে রাত ১:২০টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। একথা শুনে স্বজনদের উপর আকাশ ভেঙে পড়ে। আসাদুজ্জামান ইশতিয়াককে হত্যা করা হয়েছে দাবি করে স্বজনরা মাদ্রাসার মোহাত্তামিম এনামুল হক ও তার ছেলে আহমদুল্লাহকে আটক করে প্রথমে উত্তম মাধ্যম, পরে পুলিশের কাছে সোপর্দ করে। নিহতের মামা মোহাম্মদ রমজান আলী অভিযোগ করে বলেন, আমাদের রাত ৩টার দিকে জানানো হয় ইশতিয়াক বিদ্যুতায়িত হয়েছে, কিন্তু আমরা জানতে পারি আসলে রাত ১১টার দিকে ঘটনাটি ঘটে এবং দীর্ঘ সময় পর হাসপাতালে নেওয়া হয়। এতে দেরি কেন হলো সেটা তদন্ত করা প্রয়োজন। আমাদের সন্দেহ এর পেছনে অন্য কোনো কারণ থাকতে পারে। আমরা প্রশাসনের কাছে সঠিক তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি জানাই। সিরাজদি খান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ আবু বকর সিদ্দিক বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। দুজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বাকি আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।